আজকে আমরা ইকোনমিক ক্লাস শুরু করছি। তো আজকে আমরা ইকোনমিক প্রথম চ্যাপ্টার বা যেটাকে বলা হয় বেসিক অফ ইকোনমি, সেই জিনিসটা আজকে আমরা পড়ব। তো বেসিক অফ ইকোনমিতে আমরা আজকে পড়ব 3 থেকে 4টা জিনিস। একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স কি, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স কি, একটা হচ্ছে টাইপস অফ ইকোনমিক্স কি, একটা হচ্ছে সেক্টর। ইকোনমিক্সের সেক্টর যেমন তিনটে ভাগ আছে। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি ইকোনমি, একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। এই তিনটে ভাগে আমরা ভাগ করব। এছাড়াও আরও দুটো ভাগ আছে, সেটাও আমরা পরবর্তীকালে জানব। তো চলো আমরা শুরু করি আজকে ইকোনমি। তো বেসিক অফ ইকোনমিককে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। তো মাইক্রো ইকোনমিক্স কোনগুলোকে বলবো, এখানে কী লেখা আছে? স্টাডিজ বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইকোনমিক এজেন্টস লাইক ইন্ডিভিজুয়াল প্রডিউসার, ইন্ডিভিজুয়াল কাস্টমার। আর ম্যাক্রো ইকোনমিক্সে লেখা আছে ফোকাসেস অন দ্য ওভারঅল ইকোনমি লাইক ইনফ্লেশন, আনএমপ্লয়মেন্ট, জিডিপি, ন্যাশনাল ইনকাম। তো দুটোর মধ্যে তফাৎটা কী, আগে আমরা জেনে নিই দুটোর মধ্যে তফাৎটা কী। এখানে মাইক্রো বলেছে, এখানে হচ্ছে ম্যাক্রো বলেছে। তো এই মাইক্রো হচ্ছে যেটা হচ্ছে ছোট, আর ম্যাক্রো মানে হচ্ছে যেটা হচ্ছে বড়। মাইক্রো মানে হচ্ছে যে জিনিসটা ছোট জিনিস, সেই জিনিসটাকে আমরা বলছি মাইক্রো। ছোটো ছোটো জিনিস, যেমন ধরে নাও তোমার বাড়িতে ফ্যামিলি হেড কর্তা হচ্ছে তোমার বাবা বা তোমার জ্যাঠামশাই বা তার থেকে বড় দাদু, কেউ তো একটা কর্তা হিসাবে থাকে তোমার বাড়িতে। তো সে যেটা পরিবারকে চালনা করে বা চালায়। অনেক সময় ধরো খরচা কোনো সময় বাড়ে, কোনো সময় কমে যায়, কোনো সময় আয় বাড়ে, আয় কমে যায়। তো যে এগুলো যে ক্যালকুলেশন, সেগুলো হচ্ছে আমরা মাইক্রো ইকোনমিক্সে ধরবো। ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে যেমন ধরো এটা হচ্ছে বড় বোঝাচ্ছে। ম্যাক্রো মানে যেটা আমি তোমাদের বললাম বড়, ম্যাক্রো হচ্ছে যেটা বড় জিনিসকে বোঝায়, যেমন হচ্ছে জিডিপি, যেমন হচ্ছে ইনফ্লেশন, যেমন হচ্ছে আনএমপ্লয়মেন্ট, যেমন হচ্ছে ন্যাশনাল ইনকাম। এটা হচ্ছে তোমার বড়, মানে একটা বড় কিছুকে বোঝাচ্ছে। আনএমপ্লয়মেন্ট তো তোমার ছোটো জিনিস। তো আনএমপ্লয়মেন্ট দেশের আনএমপ্লয়মেন্ট মানে কি, পুরো দেশের আনএমপ্লয়মেন্ট বাড়লো। জিডিপি মানে কি, পুরো দেশের জিডিপি বাড়লো বা পুরো দেশের জিডিপি কমলো। ন্যাশনাল ইনকাম কত পুরো দেশের, সেটা হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্স, যেটা বড় কিছুকে বোঝায়। আর মাইক্রো তো তোমাকে তো বোঝালাম যেটা ইন্ডিভিজুয়াল। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল না, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রডিউসার আর হচ্ছে কাস্টমার। তুমি প্রডিউসার হয়ে কোনো দোকানে কিছু কিনলে বা মানে প্রডিউসার হিসেবে কিছু কিনলে, আবার কাস্টমার হিসেবে কোথাও কিনলে, আবার কাস্টমার হিসাবে কাউকে আবার জিনিসটাকে বিক্রি করলে। তো এখানে অনেক ধরনের জিনিস বোঝায়। তো আমরা মাইক্রো ইকোনমিক্সের দুটো পার্ট পড়বো। মাইক্রো ইকোনমিক্সের ফাদার কাকে বলবো সেটা পড়বো, ম্যাক্রো ইকোনমিক্সের ফাদার কাকে বলবো সেটা পড়বো। তো মাইক্রো ইকোনমিক্সের ফাদার বলা হয় অ্যাডাম স্মিথকে, তার একটা বই লেখা আছে যার বইয়ের নাম হচ্ছে ওয়েলথ অফ নেশন। আর ম্যাক্রো ইকোনমিক্সের ফাদার কাকে বলবো, জেমস কিনসকি, ইনি হচ্ছে ইংল্যান্ডের লোক। এই জিনিসটাও পরীক্ষাতে অনেকবার পড়েছি। তারপর আমরা পড়বো টাইপস অফ ইকোনমি। টাইপস অফ ইকোনমিকে 3 ভাগে ভাগ করবো। তো এখানে 3টা দেশের সিম্বল দেওয়া আছে। তো বলো 3টা দেশ কী কী? প্রথমটা হচ্ছে আমেরিকা, তারপরটা হচ্ছে রাশিয়া, তারপর হচ্ছে ইন্ডিয়া। তো ইকোনমির পার্ট হচ্ছে মানে এই ইকোনমিকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে মিক্সড। তো ক্যাপিটালিস্টটা কোনটা, সোশ্যালিস্টটা কোনটা, মিক্সডটা কোনটা, ওটা আমরা পড়ব। ক্যাপিটালিস্টটা হচ্ছে তোমার হচ্ছে প্রাইভেট ওনারশিপ, আর সোশ্যালিস্ট হচ্ছে পাবলিক ওনারশিপ। আর মিক্সড মানে পাবলিক প্রাইভেট দুটোকে বোঝায়। প্রাইভেট ওনারশিপ বলতে যেখানে প্রাইভেট কোম্পানি আছে, আর পাবলিক ওনারশিপ বলতে যেখানে শুধু গভর্নমেন্ট চালায়। আর মিক্সড বলতে পাবলিক প্রাইভেট দুটোই। যেমন আমরা বললাম আমাদের ইন্ডিয়া 2 রকমই চালায়। রাশিয়া সোশ্যালিস্ট, শুধু মানে গভর্নমেন্টই চলে। আমেরিকা ওখানে প্রাইভেট কোম্পানি বেশি চলে, সেই জন্য। ধরো আমাদের দেশে আদানি আম্বানি যেমন আছে, গভর্নমেন্টও কিছু না কিছু স্কিম বার করছে বা দেশের জন্য কিছু করছে বা কল্যাণ করছে। তো সেটার ক্ষেত্রে আমরা বলবো সেটা মিক্সড। সোশ্যালিস্ট, রাশিয়াতে যেমন গভর্নমেন্ট যেটা বলবে সেটাই চলে, ওখানে কোনো প্রাইভেট কোম্পানির কোনো জায়গা নাই। ক্যাপিটালিস্টই হচ্ছে পুরোপুরি প্রাইভেট কোম্পানির ওপরই নির্ভর। তো
এখানে দেখো ক্যাপিটালিস্টের মোটিভ কী, এদের মোটিভ হচ্ছে প্রফিট, শুধু এদের লাভ, এদের কি শুধু লাভ দেখা যাবে। সোশ্যালিস্টে কী হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার, মানে এর সামাজিক কাজের জন্য বেশি যোগদান করে। আর মিক্সডে কি আমাদের দেশে দুটোই চলে, মানে প্রফিটও হয় আবার সোশ্যাল ওয়েলফেয়ার হয়। আর তারপর আমরা দেখব ক্যাপিটালিস্টে কি নো রোল অফ গভর্নমেন্ট, এখানে কোনো গভর্নমেন্টের ভূমিকা নেই। সোশ্যালিস্টে কী দেখবো, সোশ্যালিস্টে কমপ্লিট রোল অফ গভর্নমেন্ট, মানে পুরোপুরি গভর্নমেন্টের ওপরই নির্ভর। আর মিক্সড হচ্ছে লিমিটেড রোল অফ গভর্নমেন্ট, এখানে গভর্নমেন্টের কিছুটা রোল আছে, মানে এখানে গভর্নমেন্টের রোল কিছুটা আছে, প্রাইভেটের কিছুটা আছে। তারপর আমরা পড়ব ইনকাম ইজ আনইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে এখানে ইনকামটা যেটা হচ্ছে এখানে তো অসমানভাবে হচ্ছে না। ধরো তুমি ভাবো এখানে প্রাইভেট যদি কোম্পানি থাকে, ধরো কোনো দেশে প্রাইভেট কোম্পানি আছে, সেক্ষেত্রে তো প্রাইভেট কোম্পানি যারা চালিয়ে যাচ্ছে, বড় বড় কোম্পানি চলে যাচ্ছে, সেখানে কী হবে, বড়রা বড় হবে, তারা নিচু লোক কী হবে, তারা নিচুই হতে থাকবে। তো এখানে কি ডিস্ট্রিবিউট হচ্ছে না, আনইকুয়ালি হচ্ছে না, সেটাই এখানে বোঝাচ্ছে। সোশ্যালিস্টে কি, সোশ্যালিস্টে পুরোপুরি গভর্নমেন্ট কী চাইবে, গভর্নমেন্ট তো সবাইকে একসঙ্গেই নিয়ে যেতে চাইবে না, তো ওই জন্য এটাকে বলা হয় ইনকাম ইজ ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, মানে এখানে সমানভাবে ডিস্ট্রিবিউট আছে। আর মিক্সডে কি দুটোই আছে, আমাদের দেশে যেমন আদানি আম্বানিও যেরকম আছে, তেমন আবার গভর্নমেন্টও কিছু আবার নিচু লোককে নিয়ে যাচ্ছে, তো দুটোই কাজ করছে না, সেজন্য এটা হচ্ছে মিক্সড। বুঝতে পারলে তো? এবার চলো সেক্টর, যেটা আমরা তোমাদের ভিডিও শুরুতেই বললাম, আমাদের সেক্টর অফ ইকোনমিকে 3 ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরে আমরা কী নিয়ে প্রাইমারি সেক্টরগুলো, কোনগুলোকে প্রাইমারি সেক্টর বলবো, যেমন হচ্ছে এগ্রিকালচার, ফিশিং, ডায়েরি, ফরেস্ট্রি। তো এগুলো কি ডাইরেক্টলি ইনভলভ ইন এনভায়রনমেন্ট, যেগুলো আমরা পরিবেশের আশেপাশে যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি, সেগুলোই হচ্ছে প্রাইমারি সেক্টর। এগ্রিকালচার, যেটা তোমরা যারা বেশিরভাগ গ্রাম্য এলাকায় থাকো আশা করি, তো গ্রাম্য এলাকায় দেখবে এগ্রিকালচার হয়, ফিশিং হয়। তো সেখানে কি তোমরা বাড়ির মধ্যে তো থাকো না, বাড়ি থেকে বাইরে গিয়ে সেটা কাজ করতে হয়। এটা কেন বললাম ওটা পরের লাইনে তোমাদের বোঝাচ্ছি। তো এটাকে আমরা কি বলবো, ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। কেন ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি বলা হয়, কারণ প্রাইমারি সেক্টর হচ্ছে আমাদের ইন্ডিয়ার মূল ইকোনমি। কারণ আমাদের মেন সোর্স কি, পুরো ইন্ডিয়ার মেন সোর্স হচ্ছে তো এগ্রিকালচার, ফিশিং, যেগুলো আমরা বাইরের দেশে রপ্তানি করছি। কি হচ্ছে আমাদের মেন সোর্সই হচ্ছে এগ্রিকালচার, ফিশিং, আরও অন্যান্য কিছু যেটা এখানে দেওয়া আছে, যেমন কাঠের জঙ্গল থেকে অনেক কিছু পাওয়া যায়, সেক্ষেত্রে হচ্ছে প্রাইমারি সেক্টর। তো সেটা বলছে, সেই কারণে এটাকে বলছে ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। এটাকে আবার রেড কলার জবও বলা হয়। রেড কলার জব কেন বলে, আমি তোমাদের বললাম একটু আগে, যে আমরা এগ্রিকালচার করার জন্য তো বাড়ির মধ্যে থাকলে হবে না, বাড়ির বাইরে যেতে হবে। ফিশিং করার জন্য তো বাড়ির মধ্যে থাকলে হবে না, বাইরে গিয়ে পুকুরে গিয়ে মাছ ধরতে হবে, সেই জন্য এটা বলা হয় প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কোনগুলোকে বলবো, প্রাইমারি সেক্টরগুলোকে, যেমন একটা গোয়ালা তোমরা যেটা গরুর দুধ নিয়ে তারা কি করে, তারা আবার সেই দুধটাকে ধরো কোনো ফ্যাক্টরিতে আবার দিয়ে দিল, বুঝতে পারলে? সেই ফ্যাক্টরিতে ওই দুধটাকে নিয়ে কী করলো, দুধটাকে কাঁচামাল নিয়ে আবার কী করলো, ধরো কেক তৈরি করলো, ওই দুধের আরও কিছু তৈরি করলো, আবার অনেক কিছু আবার তৈরি করছে, তো ম্যানুফ্যাকচার করছে, কোনো কাঁচামালকে নিয়ে একটা ম্যানুফ্যাকচার করছে, সেক্ষেত্রে সেটাকে বলো সেকেন্ডারি সেক্টর। এবার তোমরা ধরো কোনো জঙ্গল থেকে কাঠ নিয়ে এলো, সেই কাঠ থেকে কি চেয়ার তৈরি করলো, টেবিল তৈরি করলো, তো কী হলো, সেটাকে বলছে সেকেন্ডারির মধ্যে পড়লো। টার্সিয়ারি কোনটাকে বলবো, টার্সিয়ারি হচ্ছে যে জিনিসটাকে আমরা ছুঁতে পাবো না, টাচ করতে পারবো না, সেই জিনিসটাকে এক কথায় বলে দেবে টার্সিয়ারি। আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সেকেন্ডারিকে আবার বলা হয় ব্লু কলার জব। তো প্রথমটাকে প্রাইমারিকে বলা হয় রেড কলার, প্রথমটাকে বলো 1 মিনিট, তাহলে প্রথমটাকে বলো রেড কলার জব, দ্বিতীয়টাকে বলবো ব্লু কলার জব, আর 3 নম্বরটাকে বলো হোয়াইট কলার জব। আশা করি মনে থাকবে। প্রথমটা কি বলো, রেড কলার প্রাইমারি, সেকেন্ডারিকে বলো ব্লু, আর 3 নম্বরটাকে বলবো হোয়াইট। বুঝতে পারলে? এবার টার্সিয়ারিটা কী বললাম, যেটা যে জিনিসটাকে আমরা ছুঁতে পাবো না, ইনট্যাঞ্জিবল মানে কি, জিসকো ছু না সকে,
এখানে লেখা আছে, जिसको ছু না সকে সেটাকে বলা হয় ইনট্যাঞ্জিবল। তো টার্সিয়ারিটাকে আমরা যেমন ছুতে পাবো না। ধরো তোমাদের একটু আগে উদাহরণ দিলাম কি, দুধটা আনলো, দুধটা এনে কোথায় বিক্রি করলো, ধরো কোনো যেখানে তৈরি করা হবে কোনো কারখানাতে দিয়ে দিল, ম্যানুফ্যাকচার হবে, সেখানে তৈরি করলো, ধরো একটা কিছু তৈরি করলো, দুধ দিয়ে ধরো একটা কেক তৈরি করলো। কেক তৈরি করতে তো অনেক সময় দুধের প্রয়োজন হয়, বা দুধ থেকে আরও কিছু তৈরি করলো, বা দুধের পাউডার যেটাকে বলি, দুধের পাউডার তৈরি করলো। হ্যাঁ, সেটাকে আবার কী করলো, অ্যাড দেওয়া হবে। তো অ্যাড কিসের মাধ্যমে দেওয়া হবে, ধরো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে শাহরুখ খানকে ডেকে নিলো, পার কাউকে ডেকে নিলো, তো ওদেরকে দিয়ে অ্যাড করাচ্ছে, সেই জিনিসটাকে বলা হয় টার্সিয়ারি, যেটাকে আমরা ছুঁতে পাবো না। যেমন ধরো তোমাদের কেউ অফিসে কাজ করে, তো সেটাকে ছোঁয়া যায়, কাজ করা, তো সেটা হচ্ছে টার্সিয়ারি, যেটাকে আমরা ছুঁতে পাবো না। টিচিং, এই যে আমি তোমাদের এখন পড়াচ্ছি, সেই জিনিসটা কি, সেই জিনিসটাকে ছোঁয়া যাবে কি ছোঁয়া যাবে না, তো এটা কি টার্সিয়ারির মধ্যে পড়ে। ব্যাংকিং, হেলথ, ট্রান্সপোর্ট, একটা গাড়ি এক জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে গেল, কোনো একটা মাল লোড করলো, সে মালটাকে লোড করে অন্য জায়গায় গিয়ে সে মালটা দিল, তো একটা কি ট্রান্সপোর্ট, মানে আবার পরিবহন হচ্ছে, নিয়ে যাওয়াটা, এই জিনিসটাকে বলা হয় টার্সিয়ারি। ট্যুরিজম, কোথাও কেউ ট্যুরিজম এলো, ঘুরতে এলো, ঘুরে গেল, বা সার্ভিস দিলে, বা হোটেলে দুদিনের জন্য থাকলো, হয় না, অন্য জায়গায় গেলে সেখানে হোটেলে থাকলে, সেই হোটেলে যেমন থাকাটা যাওয়াটা, যে জিনিসটাকে বোঝে সেটা হচ্ছে তোমার টার্সিয়ারির মধ্যে পড়লো। সেগুলোকে একত্রে কী বলবো, হোয়াইট কলার জব। আশা করি সেক্টর বুঝে গেছো। আবার এই সেক্টরে আবার আরেকটা জিনিস পড়বো, সেটা পড়বো তোমার কন্ট্রিবিউশন ইন জিডিপি। এই তিনটা সেক্টরে আমাদের জিডিপি কত পার্সেন্ট সেটা আমরা পড়বো। তো এটাও অনেক সময় পরীক্ষাতে দিয়ে দেয়। যেমন ধরো 2011 যেটা আমাদের হয়েছিল জনগণনা অনুযায়ী, সেই অনুযায়ী হচ্ছে প্রাইমারি সেক্টরে কত, 14.39% জিডিপি, সেকেন্ডারি সেক্টরে কত, 31.46%, আর টার্সিয়ারি ক্ষেত্রে কত, 54.15%। দেখতে তো পাচ্ছ, এটা প্রাইমারি, এটা সেকেন্ডারি, এটা টার্সিয়ারি, 54.15%। এখানে যেমন দেওয়া আছে তোমাদের তো বললাম প্রাইমারি সেক্টর কী কী, ফিশিং, মাইনিং, যেমন কয়লা খনি থেকে কয়লা তুলছে, মাইনিং করছে, সেই জিনিসটাকে বলা হয় প্রাইমারি সেক্টর, যেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্টের সঙ্গে যুক্ত। বুঝতে পারলে? তো আশা করি সেক্টর বুঝে গেছো। তোমাদেরকে আর একটা জিনিস বলেছিলাম যে এই তিনটা সেক্টর ছাড়াও আর দুটো সেক্টর আছে। দেখো, আমরা তো এটা পড়ে নিয়েছি, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর কী। এর ওপরেও দুটো সেক্টর আছে, একটা হচ্ছে কোটার্নারি সেক্টর, একটা হচ্ছে কোয়ার্নারি সেক্টর। তো কোটার্নারি সেক্টর কোনগুলোকে বলবো, যেগুলো হচ্ছে তোমার ধরো কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বা কেউ হচ্ছে যাদের এক কথায় যাদের স্কিল আছে, এখানে কী লেখা আছে, স্কিলস ফর কমপ্লেক্স প্রসেসিং টেকনোলজি, তাদের নলেজ সেক্টর বলতে যারা কোনো বড় মানে হয়, যেটা বুঝতে পারছো তো, ইঞ্জিনিয়ারিংটা কোটার্নারিতে পড়লো। তার উপরে কী রয়েছে, কোয়ার্নারি সেক্টরকে বলবো গোল্ড কলার জব। এটাকে আমরা বলবো গোল্ড কলার জব। এটাকে গোল্ড কলার জব কেন বলবো, সব থেকে ওপরে ধরে নাও গুগল, তো গুগলের সিইওকে কী বলবো, গুগলের যে সিইও যে জবটা, ওই জবটাকে কী বলবো, সেটা হচ্ছে সব থেকে উঁচু লেভেলে, একদম উঁচু লেভেলে, বড় যেমন গুগল, মেটা, ফেসবুক, বুঝতে পারছো, অ্যাপেল, যে বড় কোম্পানির যে সিইও হয় বা হেড হয়, সেটাকে বলবো আমরা কোয়ার্নারি সেক্টর। বুঝতে পারলে? তো আশা করি আজকে ক্লাসটা তোমরা ভালো বুঝতে পেরেছো। তো আজকে আমরা কী পড়লাম, আবার লাস্ট রিভিশন দিয়ে দিই। তো আজকে আমরা পড়লাম বেসিক অফ ইকোনমি। তো বেসিক অফ ইকোনমিকে আমরা দুটো পার্টে ভাগ করলাম। একটা হচ্ছে কি মাইক্রো ইকোনমিক্স, একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স হচ্ছে ছোটো জিনিসগুলোকে তোমার ইন্ডিভিজুয়াল যেটাকে বোঝালাম, আর ম্যাক্রো ইকোনমিক্স যেটা হচ্ছে বড় জিনিসটাকে বোঝালাম, যেমন দেশের জিডিপি, আনএমপ্লয়মেন্ট,
সেগুলো হচ্ছে তোমার ম্যাক্রো ইকোনমিক্স। আর মাইক্রোর মধ্যে হলো ধরো ডিমান্ড সাপ্লাই, বাজারে কতটা ডিমান্ড চলছে বা কতটা বাজারে সাপ্লাই চলছে। এই ডিমান্ড আর সাপ্লাইয়ের কথা আমরা আগে পড়বো, ডিমান্ড কী সাপ্লাই কী জিনিসটা আগে নেক্সট ক্লাসে আমরা আর পরবর্তীকালে পড়বো। তো সেগুলো হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। তো এটা পড়লাম। তারপর আমরা পড়লাম সেক্টর পড়লাম, 3টা সেক্টর পড়লাম। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি। তার আগে আমরা কী পড়লাম, টাইপস অফ ইকোনমি। টাইপস অফ ইকোনমিতে 2 রকমের হয়, বুঝতে পারলে? টাইপস অফ ইকোনমি ক রকমের হয়? 2 রকমের হয়। টাইপস অফ ইকোনমি 3 রকমের হয়। এটা কী পড়লাম, একটা হচ্ছে তোমার ক্যাপিটালিস্ট, একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে মিক্সড। তো আমরা 3টা দেশের নাম দিয়ে বুঝালাম, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে মিক্সড, রাশিয়া হচ্ছে তোমার মানে সোশ্যালিস্ট, আর হচ্ছে তোমার আর প্রথমটা কী বললাম, আমেরিকাটা কি ক্যাপিটালিস্ট। মানে ক্যাপিটালিস্ট যেখানে কী হয়, এক কথায় বুঝে নেবে, সেখানে পুরোপুরি প্রাইভেট কোম্পানি চলবে। সোশ্যালিস্টে কি পুরোপুরি গভর্নমেন্টে চলবে। টার্সারিটি কি দুটো চলবে, আমি ভুল বললাম, মিক্সডেতে কি দুজনই চলবে, মানে দুটোই চলবে, গভর্নমেন্টে চলবে, প্রাইভেটে চলবে। এটা পড়লাম। আর একটা কী পড়লাম, মানে ক্যাপিটালিস্টে শুধু কী হবে, প্রফিট হবে। তারপরটাতে কী বললাম, তারপরটা শুধু কি সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য। তারপর হচ্ছে দুটোই মিক্সড, এটা আমরা পড়লাম। তারপর প্রথমেটাতে কী বলবো, এখানে গভর্নমেন্টের কোনো মানে ইনভলভ থাকবে না। আর সেকেন্ডটাতে কী বললাম, গভর্নমেন্টের পুরোপুরি ইনভলভ থাকবে। আর 3 নম্বরে কী বললাম, 3 নম্বরে দুটো মিক্স থাকবে। এগুলো পড়ি। তারপর আমরা কী বললাম, সেক্টর পড়লাম। সেক্টর কটা পড়লাম, 3টা পড়লাম। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সারি সেক্টর। তার উপরেও আবার 2টো সেক্টর পড়লাম। সেই 2টো সেক্টর কী পড়লাম তোমরা বলো, কোয়াটার্নারি আর কোয়ার্নারি, এই 2টো সেক্টর পড়লাম। তো ওই দুটো সেক্টর, এই 3টে আগে, এটা দুটো, এই 5টা সেক্টর সম্পর্কে তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু থাক। আবার পরের ক্লাসে আবার নেক্সট টপিক পড়াবো। ঠিক আছে, রাখলাম।